আমি আমার লেখা ছোট গল্প পারুল কেক পর্ব 1 পড়ে শোনাচ্ছি। আশা রাখছি ভালো লাগবে। আপনি কি আমাকে কিছু টাকা দেবেন লোন হিসেবে? পরে অবশ্য আমি পরিশোধ করে দিব। কিছুদিন হলো মেসেঞ্জারে একটি মহিলা নক করছে আফসানের কাছে। এ কেমন মহিলা? পরিচয়ের কিছুদিনের মধ্যেই টাকা চাইছে। আসলে কিছু মানুষ আছে যাদের লজ্জা বলতে কিছু নেই। আফসানকে মহিলাটি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল। আফসান সেই থেকে বন্ধু। মহিলার বয়স বলেছে 40-এর বেশি, 2 বাচ্চার মা সে। একদিন সে ফোন করেছিল, বলেছিল তার নাম পারুল। এই নাম আজকাল মানুষের তেমন শোনা যায় না। আফসান প্রথমে হাই হ্যালো করেছে, এখন তো প্রায় প্রতিদিনই মেসেঞ্জারে চ্যাটিং করছে পারুল নামের মহিলাটি। ওর স্বামী কী করে জিজ্ঞেস করা হয়নি। আফসানের কি মনে হলো পারুলের বিকাশ নম্বরে 2000 টাকা পাঠিয়ে দিল। তারপর কিছুদিন কথা নেই। পারুল আবার নক করে বলল, টাকাটা খুব জরুরি ছিল, সময় মতো পাঠিয়েছেন। আফসান বলল, আপনার স্বামী কী করে? কিছুক্ষণ পর উত্তর এলো, তিনি বেঁচে নেই। আফসান একটু কষ্ট পেল, ভাবল মহিলা হয়তো অভাবী, তাই টাকা চেয়েছিল। মহিলাটি বলল, আমি আপনার টাকা ফেরত দিয়ে দিব, চিন্তা করবেন না। আমি বাসায় খাবার তৈরি করে বিভিন্ন চায়ের দোকানে দেই, আমি কেক বানাই নিজে থেকেই, বলল পারুল। কেকের নাম পারুল কেক, মাত্র 10 টাকা করে। আমার কেক কাস্টমাররা খুব পছন্দ করে, চায়ের দোকানগুলোতে দিতেই শেষ হয়ে যায়। আফসানের কেক খেতে ইচ্ছে করলো। মোড়ের দোকানে চা খেতে ভালোই লাগে। আফসান বেরিয়ে এলো রুম থেকে। চায়ের দোকানে আজ ভিড় কম। 1 কাপ চা আর 10 টাকা দামের একটা কেক নিল আফসান। ও অবাক হয়ে দেখল মোড়কে লেখা পারুল কেক। আমি আমার লেখা ছোট গল্প পারুল কেক পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।